রেসিপিটা শেয়ার করব। আমার গাছের দেখো কি নরম পুঁই শাক আর মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রেসিপি করব। আমি এখানে ছোট চিংড়ি আর বড় চিংড়ি নিয়েছি ওটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে রেসিপি পুঁই শাক মিষ্টি কুমড় দিয়ে রেসিপিটা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার রেসিপিটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে বলবে। আমি এখন চিংড়ি মাছটি ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেব। দেখো তেলের কাঁচা গন্ধটা চলে যা। চিংড়ি মাছটা আমি হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি, ভাজা করে নেব। আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড় দিয়ে অসাধারণ একটা সুস্বাদু রেসিপি। আমি সব পুরো উপকরণগুলি তোমাদের সামনে দেখে দেব, তোমরা এইভাবে করে খাবে। দেখো আমি চিংড়ি মাছটি কড়া করে ভাজিনি। চিংড়ি মাছ কড়া করে ভাজা করলে শক্ত হয়ে যায়, খেতে স্বাদ লাগে না, তার জন্য হালকাভাবে ভাজা করে নিয়েছি। আমি ভাজা কড়াইতে পুরন দেব। তেল আছে, একটু তেল দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা করে নেব। গোটা জিরা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে আমি ফোড়ন দিচ্ছি। একটা আস্তা রসুন থেঁতো করে রেখেছি, ওটা দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যা। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। দেখো পেঁয়াজ রসুনটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেব। এখানে দেখো জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কা রঙের জন্য, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, ওগুলা জল দিয়ে ধু করে আমি মশলাটা ভালো করে কষে নেব। আমার মশলাটা দিয়ে দেব। মশলা প্লেটে আমি রেখেছি, ওটা ধুয়ে জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। ফোড়নটা ভালো করে কষে নিই। দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি সবজিটি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি,
আমি ওগুলা দিয়ে দেবো। সবজির সঙ্গে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিই। অনেকে কাঁচা ওই চিংড়ি মাছ ব্যবহার করে, আমি একটু হালকা করে ভাজা করে নিয়েছি। চিংড়ি মাছ, ছোট চিংড়ি আর বড় চিংড়ি, ওগুলা দিয়ে দেব। চিংড়ি মাছ আর পুঁই শাক, আমার বাড়ির পুঁই শাক দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাক। ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব উপকরণগুলি সবজির সঙ্গে মিশে গেছে। লাল পুঁই শাক আমার ছাদে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবে, দেখে আমাকে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করে জানাবে। আমি এখন সিদ্ধ হয়ে গেছে, বাড়ির সবজি তো একদম নরম হয়ে গেছে দেখো। তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমি 2টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা দিয়ে দেব। একটা টমেটো পিস পিস করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। জলটা সবজির সঙ্গে মিশিয়ে নিই। স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দেব। তোমরা ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। চিনিটা দিলে স্বাদ হয়, তার জন্য আমি চিনিটা একটু দিয়েছি। ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাক। ঢাকনাটা তুলে দেখি আমার পুঁই শাকের রেসিপিটা কীরকম হয়েছে। দেখো কি সুন্দর আমার রেসিপিটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তোমরা এইভাবে করে খাবে। আমি সব উপকরণগুলি দেখে দিয়েছি। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। চিনিটা দিলে স্বাদের ফ্লেভারটা ভালো হয়, তার জন্য আমি একটু চিনি দিয়েছি। এখন বাটিতে আমার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। চিংড়ি মাছ রেসিপিটা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। দেখো আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে। তোমরা এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে আছো। দেখো চিংড়ি মাছের রেসিপিটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি যে কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালোবাসি। তোমরা আমাকে যেভাবে ভালোবাসো তার
বলার নেই। দেখো এখানে আমি শেষ করেছি চিংড়ি মাছের রেসিপি পুঁই শাক দিয়ে।